উহুদের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রারম্ভিক অবস্থায় বিজয় লাভ করেছিল, কিন্তু কোনো একটা ভুলের কারণে মুসলমানেরা ধরাশয় খেয়ে গিয়েছিল। যারা ইতিহাস জানেন হয়তো বা মনে পড়বে, কোনো একটা ভুলের কারণে মুসলমানদেরকে উহুদের ময়দানে কাফেররা আঘাত করেছিল, মার খেতে হয়েছিল। এই রক্তাক্ত শরীর নিয়ে মুসলমানেরা যখন মদিনার ভিতরে ঢুকলো, মক্কার কাফেরেরা তারা আবার সজোরে আক্রমণ করার জন্য ফিকির করলো। মুসলমানেরা দুর্বল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, এটাই আমাদের সুযোগ, এখনই আমাদের সুযোগ, জলদি করে মদিনার ভিতরে আক্রমণ করো। এই খবরটা আল্লাহর নবীর কানের মধ্যে চলে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল জানায় দিলেন, পয়গম্বর, এই যে আপনারা দুর্বল হয়ে গেছেন, এই সুযোগটা মক্কার কাফেররা নিতে চাচ্ছে, আপনি জলদি করে সাহাবায়ে কেরামদেরকে আবার তৈরি করেন। আল্লাহর নবী আবার ভাষণ দিলেন, আমার সাহাবারা শোনো, যাদের শরীরের ভিতরে জিহাদের রক্ত লেগে আছে, কেউ রক্ত তোমরা মুছবা না। যাদের শরীরের ভিতরে রক্ত মাখা জামা আছে, কেউ শরীর থেকে জামা তোমরা খুলবা না, রক্ত গলা পানি দ্বারা ধুইবা না। যারা জিহাদের পোশাক পরে আসো, জিহাদের টুপি অস্ত্র যারা নিয়ে আসো, ওই জিহাদের অস্ত্রই নিয়ে তোমরা আবার প্রস্তুত হয়ে যাও। আমার কাছে খবর চলে এসেছে, মক্কার কাফেরেরা বেঈমানেরা আবার তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সমস্ত সাহাবা কেরাম যারা ক্লান্ত হয়ে গেছিলেন, দুর্বল হয়ে গেছিলেন, আল্লাহর নবীর জবান থেকে হুঙ্কার জ্বালানি বয়ান শুনে আবার সমস্ত সাহাবে কেরাম আবার ঘুরে দাঁড়ালেন। জিহাদের জন্য তরবারি অস্ত্র আবার হাতের ভিতরে তুলে নিয়ে আল্লাহু আকবারের শব্দ তুলে যখন হুঙ্কার দিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সব মদিনার জমিনের ভিতরে তাকবীর দিয়েছেন। আর এই তাকবীর উহুদের প্রান্তরে আমার আল্লাহ কাফেরদের কর্ণ কোরে ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাকবীরের আওয়াজ কাফেরদের কর্ণ কোহরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, তাকবীর দিয়েছে মদিনায়। তারা মনে করছে আমাদের সামনে, আমাদের পিছনে মনে হয় মুসলমানেরা সবাই ভাগতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বলেন জোরে। আমরা তো সেই মুসলমান, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে আল্লাহু আকবার। গত 2 বছর 3 বছর আগে দেখেন নাই, ভারতের আমাদের এক বোন মুস্কান তাকবীর দিয়েছে 3 বার। কয়বার? 3 বার শুধুমাত্র তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে সারা ওয়ার্ল্ডে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বলি ভাই, ঈমান যদি সঠিকভাবে নিয়ে রাখতে পারি, তাওয়াক্কুল আল্লাহর উপরে যদি পরিপূর্ণ থাকে, বিশ্বাস ভালোবাসা আল্লাহর উপরে যদি পরিপূর্ণ থাকে, আর তাকবীর যদি একটাই দেওয়া যায় গৌর গোবিন্দের মতো, তো এক তাকবীরেই মসজিদ ভাঙতে সময় লাগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান দান করুন, সকলে বলি আমিন।